শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ সোমবার আর আমি সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। আজকের দিনটা একটুখানি হলেও স্বস্তির দিন, কারণ দীর্ঘ 15 দিন ধরে একটা বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ ছিলাম। আজ সেটা থেকে একটুখানি হলেও মুক্ত হওয়ার পালা। গুড মর্নিং বেটা। ওই দেখো বাবা এসছে, ডাকো বাবাকে, ডাকো জোরে ডাকো। বাবা শুনতে পাচ্ছে না, জোরে ডাকো, জোরে ডাকো শোনা। বাবা শুনতে পাচ্ছে না তো, ডাকো। বাবা এসছে, ডাকো ডাকো। আমার ঠাকুমার মুখে শোনা, আগেকার সময়ে যখন মারা যেতেন, মানে ঠাকুমাদের সময়ে, তখন দীর্ঘ 1 মাস ধরে এই আশুচ নিয়ম পালন করতে হতো। আর এখন সেটা কমে গিয়ে 15 দিন, আবার অনেকে করে 13 দিন, আবার অনেকে করে 11 দিন। তো এইরকমভাবে সেটা অনেকই কমে গেছে। জানি না কোন শাস্ত্রে লেখা আছে এই নিয়ম, আর এটাও জানি না এই নিয়মটা কি মানুষের তৈরি করা নাকি। তো যাই হোক, মানুষের তৈরি করাই হোক আর শাস্ত্রে লেখাই থাক, যাই হোক, নিয়ম যখন একটা আছে তখন তো সেটা পালন করতেই হবে। আর আমাদের এই হিন্দু শাস্ত্রে প্রতিটা ক্ষেত্রেই নিয়মের লিস্টটা অনেকটাই বড় হয়। যাই হোক, আজ হচ্ছে আমাদের কামান। আর ওর বাবাকে দেখো, 15 দিন ধরে চুল কাটেনি, সেভিং করেনি, আর সেই কারণে একবারে পুরো বন মানুষ হয়ে গেছে। আর আজকের দিনে তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়তে হয়, ঘরে আর ঢুকতে হয় না, তো তাই কাজকর্ম সেরে নিচ্ছি। আর আমার সোনা বাবা ওর বাবার কাছে আছে। আর সোনা বাবাকে এখন এত সকালে স্নান করাবো না, ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে কামা আগে স্নান করে নেবে, তাই এই জামাগুলো কামার কাছে পাঠিয়ে দিলাম। কামা স্নান করে আমার সোনা বাবাকে নিয়ে জামা প্যান্টগুলো চেঞ্জ করিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। ওকে এত সকালে এখন স্নান করাবো না, এখন 9টা বাজে, ওকে একটু পরে স্নান করাবো। বাবা ডাকো, কামাকে ডাকো। হ্যাঁ হ্যাঁ, ওই পরে কাটো, দিয়ে তোমার গেঞ্জিটা ছাড়ো। আর নাপিত দাদা এসে সবার নখ ছুঁয়ে দিয়েছে, তবে আমার সোনা বাবার নখ ছুঁয়ে দেয়নি। ওর যেহেতু 5 বছর হয়নি, 5 বছর না হওয়া পর্যন্ত বাচ্চাদের কোনো দোষ থাকে না। তো তবুও ওর নখগুলো বেশ কয়েকদিন কাটা হয়নি, মানে 1 সপ্তাহ কাটিনি ওর নখগুলো। মাঝে একদিন কেটেছিলাম, আর এদিকে 1 সপ্তাহ কাটা হয়নি, সেই জন্য বড়ো হয়ে গেছে, তাই ওর নখগুলো একটু কেটে দিলাম। আর এরপর দেখো মেয়ের নখগুলো কেটে দিচ্ছি। মেয়ের নখগুলো কাটেনি অনেক দিন, মানে 15 দিন মেয়ের নখ কাটেনি, সেই জন্য নখগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর এই দেখো নাপিত দাদা এসে আমাদের সবার নখ ছুঁয়ে দিয়েছে। এবার আমার নখগুলো কেটে নেব। আমি এখন হাতের নখ রাখি না, যেহেতু ছোট বাচ্চা, সেই জন্য কোথায় কখন লেগে যাবে, তাই আর হাতে নখ রাখি না, আমি নখ কেটে ফেলি। তো 15 দিন কাটিনি, সেজন্য বেশ বড় বড় হয়ে গেছে নখগুলো। আর এই যে এরা দুজনে খেলা করছে। আর এবার দেখো মেয়ে স্নান হয়ে গেছে, আর ও নিজের ব্রেকফাস্টটা নিজেই বানিয়ে নিয়েছে। এখানে ব্রেড দিয়ে কি কি করেছে, যাই হোক আমি জানি না, কলা দিয়ে, দুধ দিয়ে, তারপরে বাটার দিয়েছে, তো এই সমস্ত দিয়েও একটা ব্রেকফাস্ট ওর বানিয়েছে, দিয়ে ও খেয়ে নিয়েছে। আর এই যে আমার সোনা বাবাটাকে একটু ঘুম পাড়াবো বলে নিয়ে এলাম, তো দেখি ঘুমায় নাকি। ছেলেদের সাজ বলতে হেয়ার কাটিং আর সেভিং, এই হচ্ছে ছেলেদের সাজ। তো অনেক ছেলে সাজে, তবে বিশেষ করে আমার বরের সাজ এটাই, সেভিং আর হেয়ার কাটিং। তো দেখো ওর হেয়ার কাটিং করে আর সেভিং করে কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আর এই দেখো আমিও মাথাটা শ্যাম্পু করে নিয়েছি, কিন্তু আজকেও মাথাটা আঁচড়ানো যাবে না, মাথা কালকে আঁচড়াতে হবে। আমার দুষ্টু পুরোটা ঘুমো হলো না, না হলো না, ঘুমো হলো না। মাথাটার কি অবস্থা, মাথাটার কি অবস্থা? চলো, কি করবে এখন? পড়া, কি পড়া? সংস্কৃত? আজকে সংস্কৃত পড়া আছে? সংস্কৃত পড়বে না কেন? সংস্কৃত তোমার তো ভালো লাগে খুব, সংস্কৃত পছন্দের সাবজেক্ট এখন নাকি? তাহলে পড়বে না কেন? পড়ো, পড়া করে নাও। নিচে গেলাম। আর এরপর তো খাওয়া দাওয়ার ব্যবস্থা, যতই যাওয়া হোক, পেটে জল না পড়লে তো কিছুই চলবে না, সবই অচল হয়ে যাবে। তো যাই হোক, আজকে দুপুরে খেতে হয় সেদ্ধ সেদ্ধ ভাত, আর এখানে সমস্ত রকম সবজি কেটে নিয়েছি, মানে যেটা যেটা সামনে পেয়েছি আর কি, কুমড়ো, গাজর, আলু, আর একটু ডাল ভিজিয়েছি, ডালটা বেটে সেদ্ধ দিয়ে দেব। আর আতপের ভাত,
তো এই হচ্ছে সেদ্ধ ভাত আজকের। আর এই দেখো আমার সোনা বাবাকে আবার খাওয়াতে চলে এসেছি। তো ও আজকে একদমই খেতে চাইছিল না, ওই একটুখানা খেয়েছে, একদমই খায়নি। আতপের ভাত ওর ভালো লাগছিল না হয়তো খেতে, তাই জন্য খায়নি। আর এই যে একটু পাঁপড় ভাজা, এটা তো আমার মেয়ের লাগবেই, পাঁপড় ভাজা না হলেও তো একদমই খাবে না। আর এই যে আমার সোনা বাবা, তার বাবাকে এতদিন বন মানুষের মতো দেখে আজকে হঠাৎ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বারবার গালটায় হাত দিচ্ছে আর অবাক হয়ে যাচ্ছে, ভাবছে কী থেকে কী হয়ে গেল, এটা কীরকম হলো। এটা হামি দাও, এটা গালে হামি দাও, বাবার গালে একটা হামি দাও চাঁদ। না নিতে হবে না। বাহ, এই তো উল্টো হয়ে গেল তো। লেখো না, ধরো লেখো, দিদির পেনে লেখো, লেখো লেখো। দেখি কেমন করে লিখতে হয়, একটু দেখাও দিদিকে। হ্যাঁ, লেখো। সন্ধ্যাবেলায় এবার একটু চা খাবো, চা খেয়ে তারপরে আবার বাকি কাজ। আর বাকি কাজ বলতে আজকে রাত্রিবেলায় আবার ভাত করব। তো একটু ঝোল ভাত করব, সেদ্ধ ভাত আর ভালো লাগছে না রাত্রে খেতে, সেই জন্য একটু ঝোল ভাত করব। তো আজকে রাত্রে করব ঝালের ঝোল বা রসা ঝোল। অনেকে রসা ঝোল বলে, অনেকে ঝালের ঝোল বলে, তো আমরা রসা ঝোলটাই বলি। আর এটা কি কি দিচ্ছি দেখো, এখানে ডাঁটা আছে, বেগুন আছে, ফুলকপি আছে, আলু আছে, কাঁচকলা আছে, তারপর গাজর আছে, আর সমস্ত কিছু দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল বানাবো। তো এটাকে বলে রসা ঝোল। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। মেয়ের পড়া হয়ে গেছে, এবার খিদে পেয়েছে, খেতে হবে। তো কি খাবো কি খাবো, মাম্মা মুড়ি মাখিয়ে দাও। তো দেখো একটু সুন্দর করে যত্ন করে দুটো মুড়ি মাখিয়ে দিলাম, একটু গাজর কুচি, চানাচুর এই দিয়ে মুড়িটা মাখিয়ে দিলাম। আজকে শসা নেই, আর এখন তো পেঁয়াজ খাওয়া হবে না, তাই এই দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম। আর এই যে আমার পুচকেটাও মুড়ি খেতে ভীষণ ভালোবাসে। এরপরে চলে এসেছি রান্নায়। আর কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি একটু সাদা তেল, সাদা তেল দিয়ে বড়িগুলোকে একটু ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তো এখানে সাদা তেলের বদলে সর্ষের তেলও দেওয়া যেতে পারে, যেহেতু আমরা এখন সর্ষের তেল খাচ্ছি না তাই সাদা তেল দিচ্ছি। তো বড়িগুলোকে দেখো একটু হালকা করে ভেজে তুলে নিলাম। আর এরপর দেব 5 ফোড়ন, তেলের ওপরে 5 ফোড়ন দেব, আর তারপরে কাঁচা লঙ্কাটা ফোড়ন দেব, দিয়ে সমস্ত রকম সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো আগে ফুলকপিটা একটু দিলাম, দিয়ে ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে বাকি সমস্ত সবজিগুলো দেব। আর এই ঝোলটা খেতে না দারুণ হয়, এটা থেকে একটা যে সেন্ট বেরোয়, এটাই খুব সুন্দর লাগে। তো দেখো আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এটা রান্না করতে বেশি রকম মশলাও লাগে না, বেশি তেল মশলাও লাগে না, কিন্তু রান্নাটা খেতে খুব সুন্দর হয়, একদম অল্প তেল মশলায় একটা সুন্দর রান্না। আর এরপর দেখো আমি সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব হালকা করে। আর এতে মশলা বলতে জাস্ট লবণ, হলুদ আর সামান্য একটু মিষ্টি, টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিতে হবে, আর একটু জিরে গুঁড়ো দেবো, তাছাড়া আর কিছুই মশলা লাগবে না। আমি সজনের ডাটাও রেখেছি, তো ডাটা ভালো করে একটু পরে দেবো, যেহেতু ডাটাগুলো এখন সরু, জল নরম দিয়ে ডাটা, দেবো, প্রথমেই দিয়ে দিলে দেবো। ডাটাগুলো একদম গলে যাবে, তো তাই ডাটাগুলো আমি একটু পরে দেবো। জলটা দেওয়ার পর তারপরে ডাটাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, আর লবণ হলুদ তো আগেই দিয়েছি। এরপর ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হতে দেবো। ওদিকে তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি, ওটা ওর মতো হোক। আর এই ফাঁকে আমি চাটা একটু খেয়ে নিই। তো আজকে দেখো চাটা করতে গিয়ে অনেকটাই বেশি হয়ে গেল, আর সেই কারণে বড় কফি কাপে চাটা নিয়ে চাটা খাচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আমার এই আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা কমেন্ট করলে আমার একটু ভালো লাগবে, আমি ভিডিও করার উৎসাহ পাবো। আর এদিকে আমার রসাটা প্রায় হয়ে এসেছে, আর সমস্ত সবজিগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর
বড়িগুলো দেব। এই বড়িগুলো খুব ভালো বড়ি, এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর সেই কারণে বড়িগুলো একদম নামানোর আগের মুহূর্তে দেব, দিয়ে জাস্ট 30 সেকেন্ড ফুটিয়ে অফ করে দেব। তো আমি দেখো বড়িগুলো দিয়ে দিলাম, আর এই যে একটা সুন্দর স্মেল আসে, এই স্মেলটা ভীষণ ভালো লাগে। তো চলো আমার মোটামুটি রসাটা তৈরি। বন্ধুরা তোমরাও এভাবে একদিন এই রসা ঝোল বা ঝালের ঝোল যাই বলো একদিন বানিয়ে দেখবে, খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে, আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। তো চলো সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। আর বন্ধুরা আমার চ্যানেলটি তোমাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, আর এটা লাইক করতে কিন্তু ভুলো না, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে, কমেন্ট করে জানাবে আমাদের সবাইকে তোমাদের কেমন লাগছে। তো চলো আজকের মতো টাটা। তুমি মারলা কেন আমাকে? তুমি মারলা কেন আমাকে? দিভাইকে মেরেছো বাবা? তাই মারলা কেন? আমি কি করেছি? একটু ভু চালিয়ে দাও দেখি, একটু ভু চালিয়ে দাও শোনা, একটু ভুগাই চালিয়ে দাও তো বাবা। ও বাবা একটু ভু টিটির চালিয়ে দাও।